মুসলমানের কত কষ্ট করছি জানেন আপনারা? 3 দিন পর্যন্ত না খাইয়েছিলাম, 3 দিন একটা দানা পেটে যায় নাই আমার। 3টা রাত ক্ষুধার যন্ত্রণায় চোখে একটু ঘুম আসে নাই কখনো। পেটে ক্ষুধা থাকলে চোখে ঘুম আসে বলেন? সারা রাত যায় নামাজে বসে চোখের পানি ফেলে কাঁদছি আর দোয়া করছি, আল্লাহ তোমার উপরে বিশ্বাস কিন্তু মুসলমানজি, তুমি তো রিজিকের জিম্মাদার, তুমিই খানার ব্যবস্থা করে দাও। 3 দিন 3 রাত কাঁদতে কাঁদতে আল্লাহ চোখের পানি কবুল করছে, লজিংয়ের ব্যবস্থা হয়ে গেছে। 4 দিনের দিন লজিং বাড়ি যে ভাত খাইছি 3 দিন না খেয়ে থাকার পরে। এরপরে টিউশনি করে করে পড়ার খরচ গুছাইছি, তবু 4 পয়সার জন্য হাত পাতি নাই কোনো দিন কারো কাছে, হাত পাততে পারি নাই একটা চিন্তা করে। আমার বাপ এত বড় ধনী মানুষ, আজকে আমি যদি হাত পাতি ওই হিন্দুরা টিটকেরি করবে, দেখছো রে এত বড় লোকের ছেলে আজকে মুসলমানে বিক্রি করে বেড়াইতেছে, তখন ইসলামের বেইজ্জতি হয়ে যাবে। কি ঠিক না? ইসলাম তো ভিক্ষাবৃত্তির ধর্ম না যে ইসলামের জন্য বাপ সাল্লাম, মা সাল্লাম, আত্মীয় স্বজন ত্যাগ করলাম, বাপের কোটি কোটি সম্পদ ফেলে রেখে চলে আসলাম, আবার আমার কারণ সেই ইসলামের বেইজ্জত অসম্ভব। আমি না খেয়ে মারা যাবো, তবুও হাত পেতে কখনো ইসলামকে কলঙ্কিত করব না। কি বলেন আপনারা? হ্যাঁ, দোয়া করেন। আমি ভারত থেকে আসছি এমন না, কিন্তু আমি দেশেরই সন্তান। এই দেশ আমার মাতৃভূমি, আমার জন্মস্থান, বৃহত্তর যশোর। বর্তমান জেলা হচ্ছে নড়াইল, নড়াইল জেলা লোহাগড়া থানা নলদি ইউনিয়ন, গ্রামের নাম হচ্ছে নালিয়া, ওই গ্রাম আমার জন্ম। আমার পিতার নাম নিত্যগোপাল সরকার, ডাক নাম হচ্ছে নিতাই। আমার নাম ছিল অশোক কুমার সরকার, আমার ডাক নাম ছিল রানা। আমি গত 90 সালে ইসলাম গ্রহণ করছি, তখন আমি ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র। ওই 90 সালে ডিগ্রি কমপ্লিট হয়েছে মুসলমান হওয়ার পরে, ওই বছরেই। এরপরে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। আবার ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়ি, ওর পাশে একটা প্রাইভেট কলেজে এলএলবিতে ভর্তি হয়েছিলাম। এলএলবিও কমপ্লিট করে থুয়ে দিয়েছি। আমি কিন্তু কালাকোটের ব্যবসাও জানি, আমি একজন অ্যাডভোকেট। কিন্তু মাস্টার্স কমপ্লিট করার পরে আমার কলেজের চাকরি হয়েছিল, কলেজের লেকচারার হিসাবে। মাত্র 7 মাস চাকরি করে চাকরি ছেড়ে দিলাম। এই যে কলেজের যুবতী মেয়েদেরকে পড়াইতে হয়, আমার ব্রেনে চিন্তা ঢুকলো, রসুল বলছে দয়ুস কখনো জান্নাতে যাবে না। আমি যুবতী তুমি মেয়ে গেলে পড়াই, আমি তো দয়ুস, আমার তো জাহান্নামেই যাওয়া লাগবে। তা মুসলমান হয়ে লাভ হইলো কি? খালি খালি আর একদিনও কলেজে যাই নাই। ওই দিনের পরে আর একদিনও কলেজে যাই নাই। রিজাইন লেটার অন্য লোকের মারফতে পাঠিয়ে দিয়েছি কলেজে। কলেজের প্রিন্সিপাল, কলেজের কমিটির লোকজন আমি যেটা থাকতাম আমার বাসা পর্যন্ত আইছে রিজাইন লেটার পাঠিয়ে দেওয়ার পরে আমার ফিরেই নেওয়ার জন্যই। আমি তো আমার পক্ষে চাকরি করা সম্ভব না। আমি জাহান্নাম থেকে বাঁচার জন্যই মুসলমান হয়েছি। ওই চাকরি আমি করতে পারবো না, আমি জাহান্নামে যাইতে পারবো না। চাকরি ছেড়ে দিয়ে চরমুনার মরহুম পীর সাহেব আল্লাহর কুতুবের সঙ্গে পরামর্শ করলাম। হুজুর পরামর্শ, বাবা চাকরি যখন সাইডেই দিয়েছেন, আপনি একজন MA পাস মানুষ, আমার মনে হয় আপনি যদি আলেম হইতেন আল্লাহ পাক আপনাকে দিয়ে কিছু খেদমত নিত। আমি তখন দোয়া চাইছিলাম, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে আলেম বানায়, দিনের খেদমত করার সুযোগ দেয়। মরহুম আল্লাহর কুতুব চরমুনার মসজিদের মিম্বরে বসা, আমি হুজুরের পায়ের কাছে বসা। ইফতারির একটু আগে, রমজান মাস, ইফতারির একটু আগে আল্লাহর কুতুব আমার মাথা দিয়ে দোয়া করে দিলেন, আমি দোয়া করি আল্লাহ পাক আপনাকে আলেম বানাক, দিনের খাদেম ইনশাআল্লাহ পাক কবুল করুক। রোজার মাসে হুজুর দোয়া করলেন, রোজার মাস বের হয়ে গেল। আমি শাওয়াল মাসে মাদ্রাসায় বললাম, ঢাকা মিরপুরে বয়স্ক মাদ্রাসা চেনেন অনেকেই, মাদ্রাসা দারুর রশাদ, ওখানে ভর্তি হয়ে আপনাদের দোয়ায় দাওরা পর্যন্ত লেখাপড়া করছি। বর্তমানে 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমি। 3টা মাদ্রাসা, আমার প্রথম মাদ্রাসা যেটা, ওটা দাওরা হাদিস পর্যন্ত আপনাদের দোয়ায়, সাথে হেফসখানা কেরাতখানা সবই আছে। দ্বিতীয় মাদ্রাসা যেটা আমার, ওটা জামাতে শরে বেকায়া পর্যন্ত, ওখানেও হেফসখানা কেরাতখানা সব আছে। আর 3 নম্বর মাদ্রাসা করছি মাত্র 1 বছর আগে, ওখানে শুধু হেফসখানা নুরানি। দোয়া করুন আল্লাহ পাক যেন আমার খেদমতগুলো কবুল করে। কি করবেন না দোয়া? এই যে 3টা মাদ্রাসা চালাই, কোনোদিন কারো কাছে হাত পাতে বলি না যে 5টা টাকা আমার মাদ্রাসার জন্য দেন, আজ পর্যন্ত বলি নাই, বলবো না, কোনোদিন নিয়ত করছি। সাথী গেলি টাহা দেয় 3 আর কথা কয় 33টা, ও শুনবে কি টাকা? আমি কি সেই বাপের ভোলা? আমার বাপ তো কোটি কোটি টাকার মালিক, দেশের বড় মাপের শিল্পপতি ছিল আমার বাপ, মারা গেছে। এদেশে বড় মাপের শিল্পপতি ছিল আমার বাপ। আর আমি সেই বাপের ভোলা হইয়ে 3টা হাজার 33 কথা শুনে নিয়ত করছি, মাদ্রাসা করেছি, পাল্লি চালাবো, নালি বন্ধ করে দেবো, হাত পাতবো না, কোনোদিন হাত পাতি না মাদ্রাসার জন্য। তবে উপযাজকে অনেকে দেয়, সেটা নি, উপযাজকে দিলেনি। এই যে মাহফিলে যায়, আখেরি মোনাজাতের পরে মুসাফা করে শ্রোতারা, 1000 টাকা নোট, 500 টাকার নোটও দিয়ে দেয়, তার মধ্যে দিয়ে কয় হুজুর আমরা মাদ্রাসার জন্য দিলাম এটা, এগুলো ফেরত দিতে পারবো? এটা ফেরত দিলে ওই লোকটাকে আখেরাত থেকে বঞ্চিত করা হবে। অত মাদ্রাসায় দান করে আখেরাতের ব্যাংকে জমা করতে চায়, আমি তো বঞ্চিত করতে পারি না ওকে, কথা ঠিক না? বিভিন্ন দেশের থেকে পাঠায় দেশ আল্লাহর বান্দারা মহব্বত করে। এর মাঝে জার্মান থেকে, সিলেটের এক লোক জার্মানে থাকে, 5 লাখ টাকা পাঠায় দিয়েছে। টাঙ্গাইলের এক লোক মদিনায় থাকে, সে জায়গাতে 2 লাখ টাকা পাঠায় দিয়েছে। কক্সবাজারের কন্ট্রাক্টর 1 লাখ টাকা পাঠায় দিয়েছে।
আরে মাছের পোনার ব্যবসা করে, চিংড়ি মাছের পোনা রেনু কক্সবাজারে, 50,000 টাকা পাঠা দিচ্ছে। এরকম সারা দেশের মানুষ দেয় দেয় বিলে চালাইতে পারতেছি, না হলে পারতাম না কুলাইতে। তারপরেও অনেক দিনা হয়ে গেছি। খরচ তো বোঝেন, 3টা মাদ্রাসায় 500-র উপরে ছাত্র বোর্ডিংয়ে খানা খায়, 500-র উপরে বোর্ডিংয়ে খানা খায়, 35-36 জন স্টাফের বেতন দিতে হয়, কুলানো খুব কষ্ট হয়। অনেক দিনা হয়ে গেছি। দোয়া করেন আল্লাহ পাক যেন দ্রুত দিনা পরিশোধ করার তৌফিক আমাকে দান করে। এখন তো 2 হাত ভরে কামাই করে আল্লাহ পাক দেয়, আল্লাহ পাক যেন কোনো দিন কারো মোকাপেক্ষে আমাকে না করে। দোয়া করবেন, কি করবেন না? দোয়া কি ধরবেন না? আমার ইসলাম গ্রহণের পিছনে কোনো অলৌকিক ঘটনা নাই বাজান, কোনো অলৌকিক ঘটনা নাই। আমি দীর্ঘদিন 3টা ধর্ম নিয়ে পড়াশোনা করেছি। সর্বপ্রথম আমি গল্পের বই মনে করে রসুলের জীবনী কিনে নিয়ে আসছিলাম। বইটার নাম হলো যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। আমি মনে করছিলাম যে আশ্চর্য কোনো ফুল নিয়ে লেখা, কেমন সেই ফুল কোথায় পাওয়া যায় জানার উদ্দেশ্যে বইটা কিনছিলাম। কিনে এনে পড়ে দেখি সত্যি যে ফুল নিয়ে লেখা, সেই ফুলের জন্য আসলেই সারা দুনিয়া পাগল। আর সেই ফুল আমার পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরকে ফুলের সঙ্গে তুলনা করে, হুজুর আকলাককে ফুলের সুঘ্রাণের সঙ্গে তুলনা করে বইয়ের নাম দিয়েছে যেই ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। ওটাই আমার পড়া সর্বপ্রথম ধর্মীয় বই। গল্পের বই মনে কিনে কিনে। আল্লাহ হেদায়েত দেবে, হেদায়েতের মালিক কে? হ্যাঁ, সারা দুনিয়ার আলেমরা মিলেও যদি আমার পিছনে চেষ্টা করতো, জীবনে আমার হেদায়েতের পথে আনতে পারতো না। আমি এমন কাট্টা বদমাইশ ছিলাম। আমার নাম শুনেছেন না? ডাক নাম রানা, কিন্তু মানুষ আমারে কি করতো জানেন? ও আর করতে চাইনি আমি। একবার এক মাহফিলি কইয়ে এই বিপদে পড়ে গেছে। ও না করলি বলে চেনেও না অনেকে। আমি সেই কাট্টা বদমাইশ, আল্লাহ তার নিজের কুদরতের ইশারায় আমাকে জাহান্নামের থেকে বাঁচাইছে। সারা জীবন যদি আমি সেজদায় পড়ে থাকি, এর শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। আমি স্টেজে কখনো হিন্দু ধর্ম নিয়ে, খ্রিস্টান ধর্ম নিয়ে আলোচনা করি না, তবে পড়তে বাদ দিই নাই কিন্তু একটাও। ওই রসুলের জীবনী পড়ার পর ইসলামের প্রতি আকৃষ্ট, ইসলামী বই পুস্তক পড়তে শুরু করি। তখন ইসলাম ভালো লাগে আমার কাছে। তখন মনে মনে চিন্তা আসে, ইসলাম সম্পর্কে জানলাম, বুঝলাম, পড়লাম, তাই ভালো লাগলো। আমার বাপের ধর্ম হিন্দু ধর্ম, তো ইসলামে তো আরও ভালো হতে পারে, পৈতৃক ধর্ম। আমি তো ভুল করেছি, পরের ধর্ম পড়লাম, নিজেরটা পড়লাম না, কেমন হইলো? এই হিন্দু ধর্মের বই পুস্তক পড়তে শুরু করে দিলাম। হিন্দুদের বই কিন্তু একটাও পড়তে আমি বাদ দিই নাই। বেদ, গীতা, ভাগবত, মহাভারত, পুরাণ, চণ্ডী, রামায়ণ, কল্কি পুরাণ সব গুটেছি, সব। আর হিন্দু ধর্মের বই পুস্তক যত পড়েছি, তত ইসলামের দিকে আরো বেশি আগাই গেছি। হিন্দু ধর্মের মূল কিতাবের নাম হইল বেদ। এই বেদ আবার 4 খণ্ডে বিভক্ত: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এক অথর্ববেদের মধ্যে আমি 28 জায়গায় আখেরি নবীর আগমনের খবর পেয়েছি। আবার যে কল্কি পুরাণ নামে কিতাবখানাও ধরে রসুলের জীবনী, আর কিচ্ছু না। কল্কি পুরাণে ভবিষ্যৎবাণী করেছে, সর্বশেষ অবতার যিনি হবেন তার নাম হবে কল্কি। কল্কি জন্মগ্রহণ করবে মরুভূমির দেশে, এবং সে দেশের সর্বোচ্চ বংশে তার জন্ম হবে। মাতৃগর্ভে থাকতেই কল্কি পিতাহারা হবে, জন্মের কিছুদিন পরে কল্কি মাকেও হারাবে। ছেলেবেলায় সবাই কল্কিকে ভালোবাসবে, আদর করবে। যখনই বড় হয়ে অবতার রূপে ধর্ম প্রচার করতে শুরু করবে, আত্মীয় স্বজনরাও শত্রু হয়ে যাবে। যে দেশে বসবাস করবে, জন্মগ্রহণ করবে, ওই দেশ থেকে তাড়িয়ে দিবে। কিন্তু যে দেশে যে আশ্রয় নিবে, সে দেশের মানুষ তাকে সাদরে গ্রহণ করবে। কল্কি অশ্বপৃষ্ঠ সওয়ার হয়ে তরবারি দ্বারা যুদ্ধ করবে। আর কল্কি অবতারের 4 জন প্রধান অনুচর থাকবে। এই কল্কি অবতারের আবির্ভাবের পরে পূর্বের সমস্ত অবতারের ধর্ম বাতিল বলে গণ্য হবে। এই কল্কি অবতার কেটা চিনতে পারছেন আপনারা? হ্যাঁ, ওই আগে যদি ইসলামিক বই পুস্তক না পড়তাম, আমি জীবনেও চিনতাম না কল্কি অবতার কিনা। আগে ইসলামিক বই পুস্তক পড়ছিলাম, আর ওই কল্কি অবতার পড়েই বুঝে ফেলাই দিলাম, এই তো কল্কি, যেই মোহাম্মদ সেই কল্কি। নামেও মিল। কল্কি মানে প্রশংসিত, যার প্রশংসা করা হয়েছে। মোহাম্মদ মানে প্রশংসিত। মোহাম্মদ নাম হলো 2টা, একটা মোহাম্মদ, একটা আহম্মদ। মোহাম্মদ মানে যার প্রশংসা করা হয়েছে, আর আহম্মদ মানে যে প্রশংসা করছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক যার প্রশংসা করছে, আর আহম্মদ আলাইহিস সালাম যে আল্লাহর প্রশংসা করছে। তো নামেও মিলে যায়, সব কিছু মিলে যায়। কি মেলে না? মেলে না? আমি সেই কল্কি অবতারকে মেনে নিয়েছি, এইটা আমার পরিবর্তন, আর কিচ্ছু না। আবার খ্রিস্টান ধর্মের বই পুস্তকও পড়তে আমি বাদ দিই নাই কোনোটা। ওদের মিশনারির সঙ্গে যোগাযোগ করে মিশনারিতে যত বই ছিল সব পড়েছি।
প্রথমে ছোটি ছোটি বই দিত, পরে মোটা মোটা ভলিউম দিয়া ধরল, ইনজিলের অনুবাদ পড়তেছে, ওর মধ্যে রসুলের আগমন খবর পেয়ে গেলাম। ইনজিল তো আসমানি কিতাব, ওরা পরিবর্তন করেছে, কাইটে সেটি ফেলিছে, কিন্তু আল্লাহ পাকে নিদর্শন একেবারে বাদ দিতে পারে নাই। ওর মধ্যে রসুলের আগমনের খবর পেয়ে গেলাম। তখন আমার বুঝে আসে সেগুলো হিন্দু ধর্মের কিতাব হতে কয় ইসলামের কথা, রসুলের কথা, খ্রিস্টান ধর্মের কিতাব হতে কয় ইসলামের কথা, রসুলের কথা, ওই রসুলেরটাই ঠিক, ওই ইসলামই সঠিক। এই বোঝার পরে মুসলমান হয়েছি আমি। দোয়া করবেন আপনারা। আমি হিন্দু ধর্ম নিয়ে, খ্রিস্টান ধর্ম নিয়ে স্টেজে আলোচনা করি না, এবং এটা যারা করে আমি তাদেরকেও পছন্দ করি না। ওদের ইসলামের তো কোনো উপকার হয় না, বরং ক্ষতি হয়। আল্লাহ পাক কোরআনের মধ্যেও কইছে, রসুল হাদিসের মধ্যে কইছে, তোমরা অজ্ঞতা ওদের দেবীকে গালিগালাজ করো না, ওরা তো অজ্ঞতাবশত তোমাদের সত্যি খোদাকে ওরা গালিগালাজ করবে। কি কয়? অনেক মুসলিম বক্তা আছে হিন্দুদের সিরাদ্দর আন্দেশ স্টেজে উঠে। আমি কোনোদিন একটা কথা ওদের বিরুদ্ধে বলি না, কোনোদিনও না। তবে হ্যাঁ, যদি কোনো হিন্দু পণ্ডিত, যত বড় পণ্ডিত হোক, আমার সঙ্গে আলোচনায় বসতে চান, আমি যে কোনো মুহূর্তে তৈরি। কন্ডিশন একটা, উনি যদি প্রমাণ করতে পারে হিন্দু ধর্ম সত্য, আমি আবার হিন্দু হয়ে যাবো, কোনো আপত্তি নেই তাতে আমার। যদি কোনো খ্রিস্টান পাদ্রী, যত বড় পাদ্রী হোক খ্রিস্টানদের, যদি আমার সঙ্গে আলোচনায় বসতে চান, যে কোনো মুহূর্তে, তার কন্ডিশন ওই একটাই, উনি যদি প্রমাণ করতে পারেন খ্রিস্টান ধর্ম সত্য, আমি খ্রিস্টান হব। আর আমি যদি প্রমাণ করতে পারি ইসলাম ধর্ম সত্য, ওনাদের মুসলমান হতে হবে। আপনাদের দোয়ার বরকতে আমার সঙ্গে আলোচনায় বসে একজন উঠে যাইতে পারে না এ পর্যন্ত। আমি 90 সালে মুসলমান, আমার হাতে এ পর্যন্ত আরো 72 জন কলমা পড়ে ইসলাম কবুল করেছে। দোয়া করবেন।